সো ফ্রেন্ডস, একদিকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে আর অন্যদিকে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে দেখা দিচ্ছে। দেখুন ফ্রেন্ডস, যুদ্ধ কেউই চায় না, তবে ইন্ডিয়াকে যেহেতু পাকিস্তান সিভিলিয়ানসদেরকে মেরেছে সেই জন্য এখানে তো জবাব অবশ্যই করে দিতেই হবে। চলুন ফ্রেন্ডস, আমি এবার বেশি কথা না বলে ওয়েদারের আপডেটে চলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, আজকে কিন্তু শনিবার 10 তারিখ। আজকে কলকাতার সর্বনিম্ন যে বায়ুচাপ ছিল সেটা ছিল 1003 মিলিবার, যেটা কিন্তু স্বাভাবিকের থেকে 0.5 বা 1 মিলিবারের মতো কিন্তু কম ছিল। অর্থাৎ হালকা কিন্তু নিম্নচাপ কলকাতার ওপর অবস্থান করছে। সি সারফেস টেম্পারেচার দেখলে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বেশিরভাগ স্থানে 31 ডিগ্রি, কোথাও কোথাও বা কিন্তু মারিন হিটওয়েভ অর্থাৎ যে সামুদ্রিক তাপপ্রবাহ সেটা কিন্তু চলছে, যেটা কিন্তু নিম্নচাপকে শক্তিশালী বানায়। এই মারিন হিটওয়েভসের কারণে কিন্তু আমফান একটি সুপার সাইক্লোনেতে পরিণত হয়েছিল এবং ঘূর্ণিঝড় মোকাও কিন্তু সুপার সাইক্লোনেতে পরিণত হয়েছিল। দেখুন ফ্রেন্ডস, আমি বায়ু মোডেতে চলে আসছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য। আগামীকালও কিন্তু বেশ কিছুটা নিম্নচাপ অবস্থান করতে পারে। দেখুন, বিগত কয়েকদিনেতে কিন্তু প্রচণ্ড কালবৈশাখী হয়েছে। আমি আপনাকে একটা ক্লিপ দেখাচ্ছি, আমাদের এখানেই হয়েছিল। সো ফ্রেন্ডস, এইরকম ধরনের কালবৈশাখী কিন্তু চলার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে। তো এটার কিন্তু কোনো সম্ভাবনা ওরকমভাবে দেওয়া হয়নি যে এত তারিখে হবে বা অত তারিখে হবে। তবে এরকম বিক্ষিপ্তভাবে কালবৈশাখী কিন্তু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ওড়িশাতেও চলতে পারে। এবার দেখুন ফ্রেন্ডস, আমি যদি শনিবার দিন 16 তারিখেতে যাই, 15 তারিখ থেকে 16 তারিখ নাগাদ কিন্তু এখানে দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা মানে বায়ুপ্রবাহ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আর দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু উত্তর ভারত মহাসাগর আর দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু হাওয়া প্রবেশ করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং 16 থেকে 17 তারিখ নাগাদ এটা কিন্তু একটা নিম্নচাপ তৈরি করতে পারে। এবং দেখুন ফ্রেন্ডস, এখনও পর্যন্ত ক্লিয়ার ইন্ডিকেশন আমরা ঘূর্ণিঝড়ের পাইনি। তবে এটা কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যে রূপেই তৈরি হোক না কেন, এটা কিন্তু ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ, এই তিনটে জায়গার মধ্যেই আছড়ে পড়বে, এই সম্ভাবনাই কিন্তু আইএমডি জানিয়েছে এবং সমস্ত মডেলে কিন্তু এই একই কথা বলছে। ঘূর্ণিঝড় হলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ওড়িশাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত হলেও কিন্তু একই সম্ভাবনা রয়েছে গত বছর রেমালের মতো। এর প্রভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার 18 তারিখের পর থেকে, বা শনিবার 17 তারিখ থেকেও হতে পারে। সেটা আরও কিন্তু কিছু আপডেট গেলে বোঝা যাবে। আপাতত কিন্তু এখন দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ড চরমে থাকবে। তো সবাই ওই জন্য কিন্তু সকাল 10টার পরে চেষ্টা করবেন বাইরে বেরোনো অ্যাভয়েড করার। আর বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি, কালবৈশাখী কিন্তু ওরা বিক্ষিপ্তভাবে হতে পারে, সেরকমভাবে কিন্তু কোনো নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া নেই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে যেরকম হয়েছে সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটির ব্যাপারে যদি অন্য কোনো যদি আপডেট হয়, আমি অবশ্যই করে আপনাদেরকে ইনফর্ম করবো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।